হ্যালো গাইস, চলে এসেছি আবার আমি পুজোর ভিডিওর সেকেন্ড পার্ট নিয়ে। তো দুটো ভিডিও মানে ভিডিওটা দুটো করেছি, কারণ একটা করলে অনেকটা বড় হয়ে যেত। তো সেই কারণে দুটো করেছি। তো চলো, যাই হোক, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। তো জানো তো, ছোটোবেলায় আমি যখন ছোট ছিলাম, তখন আমার মা যখন পুজো করতো, আমি আমি আমার বোন কি করতাম, ঠাকুর ঘর থেকে একটু ঠাকুরের নকুনদানা বা বাতাসা যাই থাকতো, যেটা ঠাকুরকে আমরা প্রসাদ দিতাম, সেটা আলাদা করে একটা কৌটোর মধ্যে রেখে দিতাম। আর ইট দিয়ে সুন্দর করে ঘিরে, তার চারিদিকে কাপড় দিয়ে ঘিরে একটা ছোট্ট মতো ঠাকুর ঘর বানাতাম। আর সেখান থেকে ঠাকুরের অনেক রকমের মূর্তি ছিল আমাদের ঘরে, থাকতো, যেগুলো মা পুজো সিংহাসনে রাখতো না, সেইগুলোকে নিয়ে আমরা ঠাকুর ঘরে ওই ছোট্ট যেটা ঠাকুর ঘর বানাতাম, আমি আর বোন মিলে সেখানে রোজ প্রদীপ জ্বালাতাম সন্ধ্যাবেলা করে, রোজ দুপুরে করে খেতে দিতাম। তো প্রথম থেকেই আমার মধ্যে এই পুজো পুজো ব্যাপারটা নিয়ে একটা ঠাকুরের প্রতি যে ভক্তি, এটা আমার মধ্যে ছিল। তো সত্যি কথা বলতে ভাবিনি কোনোদিনও যে নতুন করে আবার নিজের মতো করে বিয়ের পর একটা ছোট্ট ঠাকুর ঘর বানাতে পারবো। সবই মায়ের ইচ্ছা, মায়ের ইচ্ছা না থাকলে কোনো কিছুই সম্ভব হয় না। আর তার মধ্যেই তোমরা অনেকেই জানো, আমাদের একটা ফাস্টফুডের ব্যবসা আছে, আর সেখানকার সমস্ত কাজবাজ আমাদের বাড়িতেই হয়। তো প্রথমে ভাবতাম যে এই ব্যবসাটা বাইরে বেরোলে তারপরেই বাড়িতে ঠাকুর আনবো। তো যাই হোক, মায়ের ইচ্ছা ছিল বলেই সব কিছু সম্পূর্ণ হয়েছে। এদিকে দেখো, মারাও চলে এসেছিলো আমাদের বাড়িতে। তো আমি আমার বাড়িতে মা কালী মায়ের প্রতিষ্ঠা করেছি, জাস্ট 1 বছর পূর্ণ হলো, তারই বাৎসরিক পুজো ছিল। তো যাই হোক, তোমরা আশা করি ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। হ্যাঁ, এই যে অমাবস্যাটা গেল, তোমার মহালয়ার অমাবস্যাতে 2 অক্টোবর আমাদের বাড়িতে পুজো হয়েছে। তো সারা রাত জেগে আমরা পুজো করেছি। আর আমার মা না এলে কোনো কিছুই সম্পূর্ণ হবে না, কারণ সমস্ত নিয়ম টিয়ম আমি অত ভালো করে জানি না। মা এসে আমাকে প্রচুর হেল্প করেছিল। তো এখানে দেখো, এখানে দুপুরবেলা আমি রান্না করছিলাম সবাইকে প্রসাদ দেবো বলে, চানা আর আলুর দম বানিয়েছিলাম আর লুচি বানিয়েছিলাম। আর এদিকে ভোগের জন্য পায়েস, খিচুড়ি, এগুলো সব বানানো হয়েছিল। তো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো সত্যি কথা বলতে, হঠাৎ করেই সব কিছু যে কীভাবে অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল, বিশ্বাস করো, তোমাদের কি বলবো, বলে বোঝাতে পারবো না। আমাদের হাতে কোনো রকম কোনো টাকা পয়সা কিছুই ছিল না। মানুষ তো কোনো কিছু করার জন্য একটা পরিকল্পনা করে যে না, আমরা বাড়িতে ঠাকুর আনবো, মাকে প্রতিষ্ঠা করব। আর সত্যি কথা বলতে, মা কালী মাকে প্রতিষ্ঠা করতে গেলে যে কত নিয়ম কানুন, কত কিছু থাকে, সেটা যারা পুজো করে আশা করি তারা খুব ভালোভাবে জানে। তো হয়তো আমাদের মন্দিরটা ছোট, আমাদের প্রতিমাটাও ছোট, বাট নিয়ম কিন্তু ছোট না। সবই মায়ের ইচ্ছা ছিল বলেই আজকে মাকে আমরা আমাদের বাড়িতে আনতে পেরেছি। মায়ের ইচ্ছে যদি না থাকতো, আমরা আনতে পারতাম না। তো অনেক ক্রাইসিসের মধ্যে দিয়েও আমরা মাকে এনেছি, এবং সত্যি কথা বলতে সবটা সুষ্ঠুভাবে সমস্ত নিয়মকানুন সম্পূর্ণ হয়েছে। আমার তো প্রচণ্ড চিন্তা হচ্ছিলো, টেনশন হচ্ছিলো যে এত এত কিছু কিভাবে কমপ্লিট করব, কিভাবে সব কিছু মেকআপ করব। তো যাই হোক, খুব সুস্থভাবে সুন্দরভাবে সব কিছু হয়ে গেছে। তো আমরা খুব মজা করে সারা রাত জেগে সবাই মিলে ধুমধাম করে পুজোটা করতে পেরেছি। তো এটাই ছিল তোমাদের বলার। আর তো তারপর এখন আমার গলাটা আপাতত বসে গেছে, কারণ আমি ভিডিওটা করছি এই পুজো কমপ্লিট হয়ে যাওয়ার 2 দিন পর। তো আমার সত্যি কথা বলতে খুব গলাটা বসে গেছিলো। আর এখানে দেখো, আমাদের যাওয়ার কথা ছিল হাওড়া মার্কেট থেকে ফুল আনার কথা ছিল, বাট ওই যে আমার হাজব্যান্ডের শরীর এত খারাপ ছিল, সেই কারণে আর যেতে পারিনি। আর সত্যি কথা বলতে, যে পুজোর দিন ও সত্যিই সুস্থ হয়ে গেছিলো, সেই কারণে আমরা বাবুঘাটে গেছিলাম, বাবুঘাট থেকে গঙ্গা জল এনেছিলাম, বাট ফুলটা আনতে যাওয়া হয়নি, যেহেতু আগের দিন আমরা আমাদের বাড়ির পাশেই একটা ফুলের দোকানে ফুল অর্ডার করে দিয়েছিলাম, সেই কারণে আমরা বাবুঘাটে গিয়েও হাওড়া মার্কেটে যেতে পারিনি। অর্ডার দিয়েছিলাম বলে ভেবেছিলাম যেতে পারবো না। তো যাই হোক, এখানে আমার বোন দেখো সমস্ত কিছু হাতে হাতে করে দিয়েছে মাকে হেল্প। মা সমস্ত ভোগগুলো রান্না করেছে, আমি মাকে একটু হেল্প করেছি। এখানে 5 রকম সবজি ভাজা, 5 রকম শাক ভাজা, তারপর হচ্ছে লুচি, পায়েস, আর হচ্ছিল খিচুড়ি, এগুলো মাকে প্রসাদ দেওয়া হয়েছিল। আর এখানে দেখো, আমার বর বসে গেছে শ্রী বানাতে, ও খুব ভালো শ্রী বানায়। তো দেখো, তোমাদের ফাইনাল লুকটা শেয়ার করবো পরে। তো ব্রাহ্মণ এখনও আসেনি, এই মোটামুটি 7টা, সাড়ে 7টা, 8টার দিকে ব্রাহ্মণ আসবে। পুজো যেহেতু সারা রাত ধরেই হবে, তাই জন্য কোনো তাড়া নেই, সব স্লোভাবে সুন্দরভাবে করা হচ্ছে। আর এখানে দেখো, এত গরম ছিল সেই দিনকে, প্রচণ্ড গরম লাগছিলো বলে আমি সারাদিন নাইটি পরেছিলাম, সন্ধ্যাবেলা শাড়ি পরে নিয়েছি। আমার বোন তো বলছে তোকে খুব ভালো লাগছে, কিন্তু শাড়িটা যেহেতু নতুন ছিল, আর সেই কারণে আমার এত গরম হচ্ছিলো, কিন্তু কিছু করার নেই। পুজোতে তো আর নাইটি পরে পুজো করা যায় না, দেখতে বাজে লাগে, শাড়ি পরলেই সুন্দর লাগে। তো যাই হোক, ভেবেছিলাম শাড়িটা পরে গরমে কীভাবে থাকবো, তো কোনো কষ্টই হয়নি। মায়ের নাম করে সমস্ত কষ্টই
মানে কোনো কষ্টই কষ্ট মনে হয় না। তো এটাই হচ্ছে বলার। সত্যি কথা বলতে মাকে মন থেকে ডাকলে সব কিছুই পাওয়া যায়। সত্যি কথা বলতে যে আমার একটু একটু করে আমার মধ্যে যা যা ইচ্ছে সব কিছু একটু একটু করে পূরণ হচ্ছে। আমার মায়ের কাছে কোনো কিছুই চাওয়ার নেই, শুধু এটাই চাই বাচ্চাটাকে ভালো করে মানুষ করতে চাই। বেশি টাকা পয়সা সম্পত্তি কিছুই চাই না, খালি চাই সৎ পথে সৎভাবে ইনকাম করতে চাই। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এদিকে ব্রাহ্মণ চলে এসছে, আর এখানে পুজো কিন্তু এখনও স্টার্ট হয়নি, কারণ সমস্ত গোছান গাছানের একটা ব্যাপার আছে। তো সব কিছু গুছিয়ে গাছিয়ে পুজো স্টার্ট হতে হতে ওই 11টা মতো বেজে গেছিলো, 11টা সাড়ে 11টার মতো বেজে গেছিলো। তো তারপর দেখো আমি তোমাদেরকে বারবার টাইমগুলো দেখাচ্ছি কটা বাজে, কী আর করবো। এই এখন 1:45 মতো বাজে। তো এখন পুজো হচ্ছে, আর এখন মোটামুটি মা বোনরা সবাই একটু ঘুমিয়ে পড়েছে। আর মা বসেছিল, মাকে বললাম তুমি যাও গিয়ে একটু শুয়ে পড়ো, কারণ মায়ের বাড়িতেও মা কালী মা আছে। তো কালকে যেহেতু অবশ্যই থাকবে, সকাল সকাল মা চলে যাবে বাড়ির পুজোর জন্য, বাড়িতে ব্রাহ্মণ আসবে। তো তার জন্য বললাম তুমি একটু গিয়ে শুয়ে নাও, নাহলে তোমার অনেকটা কষ্ট হবে। তো যাই হোক, এদিকে আমি আর আমার হাজব্যান্ডই বসে আছি। ও এদিকে দেখো 2:45 মতো বাজে, ও এদিকে ধুনো দিচ্ছে, আর আমি এদিকে বেলপাতাগুলোকে ওই আটটা আটটা করে বেছে রাখছি। অনেক বেলপাতা লাগে, তো 108টা মতো লাগে, যেহেতু আমাদের ঘরের মধ্যে একটু ছোট করে হচ্ছে। তো সেই কারণে ওই 28টা মতো, 28টা না আরও বেশি, 58 না কত সামথিং লেগেছিলো বেলপাতা, আমার ঠিক মনে নেই। আমাকে ব্রাহ্মণ বলছিল যে আটটা আটটা করে বেছে বেছে রাখতে। তো দেখো 4টের সময় এখন হোম করা হচ্ছে, তো তারপর 28টা প্রদীপ জ্বালানো হবে। তো এই বছর হোমটা সত্যি খুব ভালো হয়েছিল। কথা অনেকে বলে হোমের আগুন নাকি নিভতে নেই, তো সত্যি খুব সুন্দরভাবে জ্বলেছিল হোমের আগুন, একটু এত সুন্দরভাবে জ্বলেছে। তো ব্রাহ্মণ বলছে তোমাদের ঘরে কোনো দোষ নেই, তাই জন্য এত সুন্দর হোমটা হলো। এক এক সময় কিন্তু হোমের আগুন নিভে যায়। তো যাই হোক, জানি না কথাটা কত সত্যি, তো হোমটা খুব সুন্দরভাবে হয়েছিল। তো হোমটা কমপ্লিট হতে মোটামুটি ওই 4:30 মতো বেজে গেছিলো। তারপর এখানে দেখো 28টা প্রদীপ জ্বালিয়ে দিলাম। 28টা প্রদীপ জ্বালানোর পর মোটামুটি পুজো কমপ্লিট, আমরাও পুষ্পাঞ্জলি হয়ে গেল। তো সত্যি কথা বলতে সারাদিন আমি কিছুই খাইনি, না খেয়েছিলাম, আর আমার কোনো কষ্টও হয়নি, শুধু একটু চা খেয়েছিলাম 2বার, আর একটু ওআরএসের জল খেয়েছিলাম। তো তারপরে ব্রাহ্মণ ঠাকুরকে আরতি করছিল, মাকে আরতি করার পর পুজো কমপ্লিট। তো দেখো এখন মোটামুটি 6টা 10 বাজে, আর প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো